দল থেকে বহিষ্কার করা হলো সিপিএমের দাপুটে নেতা পঙ্কজ রায় সরকারকে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই থেকেই উত্থান হয়েছিল, তারপর সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং তারপর সিপিএমের জেলার বিভিন্ন পদে থাকার পর তিনি সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যের দায়িত্বে ছিলেন। কিন্তু কয়েকদিন ধরে জল্পনা চলছিল পঙ্কজ রায় সরকার যোগদান করতে চলেছেন তৃণমূলে। সেই জল্পনা আরও ঘনীভূত হয়ে গেল রবিবার দুপুরেই। পঙ্কজ রায় সরকারকে বহিষ্কার করা হলো সিপিএমের দল থেকেই। রানীগঞ্জে সিপিএমের জেলা কার্যালয় থেকে জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, কমরেড পঙ্কজ রায় সরকার লোকসভা নির্বাচনে দলের হয়ে কাজ করেননি, দলের রণকৌশলের বিরোধিতা করেছেন। একাধিকবার সতর্ক করার পরেও কোনো কাজ না হওয়ায় দলের নিয়মকানুন মেনেই বহিষ্কার করা হলো। দুর্গাপুরের বিভিন্ন মহল থেকে তারপর থেকেই খবর আসতে শুরু হয়েছে। রবিবার বিকেলেই দুর্গাপুরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক এবং মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত ধরেই তৃণমূলে যোগদান করতে চলেছেন পঙ্কজ রায় সরকার। আমাদের কাছে খবর আসছে যে পার্টির পঙ্কজ রায় সরকার পার্টি ছেড়ে অন্য দলে তৃণমূলে যোগদান করছে। কি বলবেন বিষয়টা? দেখুন, পার্টি লাইনের যখন কেউ বিরোধিতা করে, পার্টির যে রণনীতি এবং যে রণকৌশল তার যখন কেউ বিরোধিতা করে, তখন একনিষ্ঠর কোনো ব্যাপার থাকে না। একনিষ্ঠ থাকে তখনই যখন যে পার্টির যে স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিস, এই দুটোকে মেনে কাজ করে। কাজে স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিসকে না মেনে পার্টির যে রণকৌশল তার তিনি লাগাতার বিরোধিতা করে চলেছেন। এবং এই বিরোধিতা করলে তখন তাকে সংশোধনের অনেক চেষ্টা করা হয়, এবং যখন সংশোধনের অযোগ্য হয়ে পড়ে তখন পার্টির কাছে তাকে বহিষ্কার করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকে না, দ্বিতীয় কোনো বিকল্প থাকে না। এবং কমরেড পঙ্কজ রায় সরকার পার্টির যে এবারের নির্বাচন এবং তার সাথে সাথে শ্রমজীবী মানুষের সাথে ঐক্য গড়ে তুলে যে সংগঠনকে তৈরি করা, এই ক্ষেত্রে পার্টির যে পলিসি এবং তার যে কৌশল তার তিনি বিরোধিতা করেছেন। এবং এই কারণে আমরা আজকে সম্পাদক মণ্ডলীর সভা বসেছিলাম, এবং সম্পাদক মণ্ডলীর সভা থেকে তাকে আমাদের পার্টির গঠনতন্ত্রের যে ধারা আছে, যা নিয়মকরণ আছে, সেই অনুযায়ী পার্টি থেকে সরাসরি আমরা বহিষ্কার করেছি। এবং বহিষ্কার করে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি। যা প্রভাবিত করতে পারে দুর্গাপুর এবং এই সমস্ত এলাকায়, কি মনে করছেন এটা সংগঠনের দুর্বলতা? দেখুন, আমাদের কাছে বড় ছোটর কোনো ব্যাপার নয়। অনেক ছোটর মধ্যে অনেক বড় লুকিয়ে থাকে, আবার অনেক বড়র মধ্যে অনেক ছোট ভরা থাকে। কাজে আপনি যাকে বড় বলে মনে করছেন সেটা বড় নাও হতে পারে, ওখানে অনেক যারা ছোট আছে তারা তার থেকেও অনেক বড় আছে। এবং সেই বড়রাই আগামী দিনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই পার্টির, সেই লড়াইকে প্রতিষ্ঠিত করতে তারা সাহায্য করবে। কি বলছে এবং নির্বাচনে পরাজয় কি এই নির্বাচনের এখন তো রিভিউ আমরা করিনি, এটা তো পার্টি রাজ্য কমিটির কাছে আমরা সমস্ত কিছু পাঠিয়েছি। নির্বাচনের আমরা রিভিউ করব, এবং রিভিউ করার পরে তখন আমরা সেটা বিষয়টাকে বলবো। এটা নির্বাচনের পরাজয়কে কেন্দ্র করে কাউকে বহিষ্কার করা হলো সে সমস্ত কিছু নয়। পার্টির লাইনের বিরোধিতা করার জন্যই তাকে আমরা পার্টি থেকে সরাসরি বহিষ্কার করেছি।